বন্ধুরা, নতুন ভিডিওতে স্বাগত। এর আগের ভিডিওতে আপনাদের দেখিয়েছিলাম বিহারের বিক্রমশিলা মহাবিহার। এবার চলেছি কেহেলগাঁওর পথে। প্রথমেই আমরা এলাম নাগা বাবা ও ভোলানাথের মন্দিরে। এরপর চলে এলাম বটেশ্বর শিব মন্দিরে। ये वशिष्ठ गुरु वशिष्ठ के द्वारा ये पूजता है। अच्छा। यहाँ 3 ऋषि रहते थे, गुरु वशिष्ठ, दुर्वासा और कौहल ऋषि। कहलगांव में कौहल काशी के पास कहलगांव उर्वरक बटेश्वर के बीच में काशी गांव पड़ता है। उस पहाड़ पे जो है कौहल का ऋषि का आश्रम है और यहाँ बाबा बटेश्वर में गुरु वशिष्ठ तपस्या करते थे। अच्छा। उन्हीं के द्वारा ये पूजित हैं और शक्ति के रूप में हर जगह पार्वती जी हैं शंकर जी के साथ में। यहाँ उन्होंने काली की स्थापना की। अच्छा। ये तांत्रिक स्थल भी है। शिव के सामने काली, बगल में श्मशान और उत्तरवाहिनी गंगा और जंगल, ये चारों चीजें अभी मौजूद है। अच्छा। जितना उत्तरवाहिनी यहाँ है कहीं भी नहीं है। यहाँ 40 किलोमीटर तक उत्तरवाहिनी ही है। उसी के संगम में जाकर फिर अलग हो। বলো। এটা হচ্ছে পার্বতী বজরংবলী মন্দির। দেখুন, আমরা বিক্রমশিলা মহাবিহার দেখে এলাম এই বটেশ্বর মন্দিরে। আপনারা একদিনের প্যাকেজ ট্যুরে এটাও রাখবেন। বন্ধুরা, এই হচ্ছে বটেশ্বর মন্দির। মন্দিরের সামনে দাঁড়িয়ে আছি আর বাইরেটা দেখুন, অসাধারণ গঙ্গার দৃশ্য, খুব সুন্দর, কি ভালো লাগছে। এই মন্দিরে আসলে মন অনেকটাই ভালো হয়ে যাবে। এত শান্ত পরিবেশ, খুব সুন্দর লাগছে আমার। দেখুন, এরপর আমরা চললাম কেহেলগাঁওয়ের মূল আকর্ষণ গঙ্গা নদীর মধ্যে 3টি দ্বীপ দেখতে। আমরা এখন বন্ধুরা কেহেলগাঁওতে এসে দাঁড়িয়েছি। এখানে এই যে নৌকাগুলো সব আছে, এই নৌকাগুলো করে 3খানা মন্দির ঘুরিয়ে আনবে ওরা। 150 টাকা নেবে, মানে 50 টাকা করে এক একটা মন্দির ঘোরাতে লাগবে। দেখুন মন্দিরগুলো খুব সুন্দর, দেখুন।
এখানে দুটো মন্দির আছে, আমরা বসে আছি নৌকার মধ্যে, একটু পরে এবার ছাড়বে যাব। প্রথমে হচ্ছে শান্তি বাবার মন্দির, তারপর হচ্ছে তপস্যা মন্দির, ওই যে দেখুন। তারপর সামনে গেলে আপনাদের দেখাবো কোনটা কি মন্দির। আগে আমরা দুটো মন্দিরে যাই, তারপর এখানে গঙ্গা নদীর মধ্যে রয়েছে 3টি দ্বীপ। আমরা 300 টাকা দিয়ে একটি নৌকা ভাড়া করে চললাম দ্বীপগুলি দেখতে। যাবার পথে দেখলাম গঙ্গা নদীতে অপরূপ সূর্যাস্ত। প্রথমেই আমরা পৌঁছে গেলাম পাঞ্জাবি বাবার আশ্রমে। ভিডিও হচ্ছে ভিডিও। বন্ধুরা এবার আমরা বাঙালি বাবা আশ্রমে চলে এসেছি, দেখুন। এরপর আমরা এলাম বাঙালি বাবার আশ্রমে। এটিকে তাপস আশ্রমও বলে থাকে। না বুঝলে, বালি। বন্ধুরা আমরা এখন দাঁড়িয়ে আছি বাঙালি বাবার আশ্রমেতে।
এরপর আমরা যাব ওই দিকে যে শান্তি বাবার আশ্রম আছে ওইখানটায় যাব। হ্যাঁ, কিন্তু এখানে নাকি প্রচুর ডলফিন আছে শোনা যাচ্ছে, কিন্তু এখন দেখা যাচ্ছে না। দেখুন খুব সুন্দর দৃশ্যটা। এখানে 3টে আইল্যান্ড আছে। এই নৌকা করে আপনাকে একটা আইল্যান্ডে নামাবে, আবার ওখান থেকে আবার ফোন করে দিলে ওরা আবার এসে আর একটা আইল্যান্ড ঘোরাবে। এইভাবে নৌকা বিহার করে 3টে আইল্যান্ড দেখতে পাওয়া যায়। দেখুন আমরাও তাই করছি। যখনই দেখা হয়ে যাচ্ছে ওনাদেরকে ফোন করা হচ্ছে, ওনারা তখন এসে আবার নিয়ে যাচ্ছে অন্য আইল্যান্ডে। এটাই হচ্ছে বাঙালি বাবার আশ্রম, কিন্তু আশ্রমে সেরকম বিশেষ কিছু দেখার নেই। হ্যাঁ, জায়গাটা কিন্তু ভীষণ সুন্দর এবং এখান থেকে ভিউটাও খুব সুন্দর লাগছে, অসাধারণ লাগছে আমার। দেখুন প্রচুর প্রচুর গাছপালাও রয়েছে, কিন্তু এইখান থেকে দাঁড়িয়ে এই ভিউটা খুব সুন্দর লাগছে। গঙ্গার এই অসাধারণ সিনারিটা ভীষণ ভালো লাগছে। খুব নিরিবিলি শান্ত পরিবেশ। বন্ধুরা, আমরা লাস্ট চলে এলাম আইল্যান্ডের শান্তি বাবার আশ্রম। এইখানে ছবি তুলে দেখাচ্ছি, ভেতরে ফটোগ্রাফি করা যাবে না, নিষেধ আছে, তাই বাইরে থেকেই আপনাদের যতটা পারে দেখিয়ে দিচ্ছি। নৌকার চালকই আমাদের আশ্রমটি ঘুরিয়ে দেখালেন। এখানে রয়েছে লক্ষ্মীনারায়ণ মন্দির। এই শান্তিনিবাস সত্যি শান্তির পরিবেশ। এই কেহেলগাঁও ভ্রমণ আপনাদের কেমন লাগলো জানাবেন এবং কমেন্ট করবেন। আর হ্যাঁ, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর লাইক দিতে ভুলবেন না।